আসে। বঙ্গবন্ধু কন্যা ভয় নাই, আমরা রাজপথ ছাড়ি নাই। যখন স্বাধীনতা বিরোধীরা ওই জামাত শিবির বিএনপি আবার আমাদের এই সেই পতাকাকে ভাঙচি ধরেছে, আবার তারা নির্লজ্জা করেছে বাংলাদেশকে আবার পাকিস্তান বানানোর জন্য। আজকে সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে সারা বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আজকে রাজপথে নেমেছি। আজকের এই সমাবেশে বক্তব্য রেখেছেন শ্রদ্ধাভাজন আওয়ামী লীগ নেতা জনাব ফজলে রাব্বী সাহেব, বক্তব্য রেখেছেন ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল নয়ন, বক্তব্য রেখেছেন ভাইস চেয়ারম্যান শিরিন ইসলাম চায়না, যুব মহিলা বিভাগের সভাপতি, বক্তব্য রেখেছেন সাবেক যুব নেতা সাফিউর রহমান, জুকুরউদ্দিন ফুরকান, পারভেজ সহ শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের বক্তব্য রেখেছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত আছেন, একদম ধানিখোলা এবং নামিরাবাদ ইউনিয়ন উপস্থিত আছেন। উপস্থিত বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে যারা এসেছেন, আমি সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে রাজনৈতিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা কষ্ট করে মিছিল সহকারে আজকে সমবেত হয়েছেন। সমবেত ভৈরব আপনারা জানেন বেশ কিছুদিন যাবৎ আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদেরকে একত্রিত করে তাদেরকে ভোট বুঝিয়ে কোটা আন্দোলন নেমেছিল। এই কোটা আন্দোলনের ইতিহাস আপনারা সকলেই জানেন। এটা একটি মীমাংসিত বিষয় ছিল। এটা যখন কোর্টের মাধ্যমে মীমাংসিত হয়েছিল, আবার উচ্চ আদালতে রায় করে রায় করে আবার একটি রায় এনেছে আমার মাননীয় প্রধানমন্ত্রী